আপনি দোদুল্যমান অবস্থায় থাকতে পারবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন নয় বিপক্ষে থাকবেন। সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে, এই দেশে হয় ইসলাম থাকবে নয় শয়তান থাকবে। কিন্তু আমি আশ্চর্য, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম পর্যন্ত এখনো বলছেন যদি ইসলাম এবার না আসে, মোল্লার পেছনে এত সময় দিলাম, যদি ইসলাম না আসে তাহলে আবার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার কেন এমন মনে হয় যে এবার ইসলাম আসবে না? কোন সন্তান যদি মায়ের খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি পাগল না মাথা খারাপ? এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার মানুষ পাবে। 92% মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি, আর এই দেশে এবার ইসলাম কায়েম হবে না আপনার বিশ্বাস হয় কি করে? আমার তো এবার 100% মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে। আমি শুধু দিনাজপুরে না, বাংলাদেশের 630টা থানা কম বেশি যাচ্ছি, সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে, এ দেশে এখন ইসলাম সংসদে যাবে। মাজলুমের দোয়া যেহেতু কবুল হয় আমরা বিশ্বাস করি না করি না? ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন বেঁচে থাকবা মুসলিমের বরদোয়া থেকে, কারণ মাজলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। বলেন তো আপনি, এই যে 3টা বছর আমি জেলখানায় বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, মাজলুম ছিলাম না জালেম ছিলাম? শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে যে আপনি মাজলুম। এই কথা বলেন না কেন? আমি নিজে যদি নাও বলি, আপনি যদি একটা কানা কেউ জিজ্ঞাসা করেন যে আমির হামজা 3টা বছর বিনা কারণে, শুধু জেলে না আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি খাবার দাবার ভালো দিত না, খাবার দিলে শুধু তেঁতুল দিত। ডাল রান্না করেছে তেঁতুল দেবে, সবজি রান্না করেছে তেঁতুল দেবে, এটা সেখানে নিয়ম আছে। তারপর আমারে আর মামুনুল হক একটু বেশি দিল, তেঁতুল দিলে খাবার খাওয়া যায় পুরুষ মানুষ। চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আছে, এটা দিলে যৌবন নষ্ট হয়ে যায়। 3 বছর একাধারে এইটা খাওয়াইছে। ওরা বলে না যে হুজুর মরে যাক, কিন্তু এমন এমন কাজ করেছে হুজুর যেন মরে যাক। সেই হিসাবে আমি যেহেতু মাজলুম ছিলাম 3টা বছরে, আমার এতটুকু মনে আছে, অন্তত প্রায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজে এই দোয়া আমি কোনোদিন ভুলি নাই। আল্লাহ তুমি আর যাই করো চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আমি বিশ্বাস করি যে তোমার মাজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, কবুল হয়ে যায়। আমি আশা করছি আগামীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% দেখা যাচ্ছে। ডাকসু এবং চাকসু আজকের রিপোর্ট দিয়েছে 25 জনের ভেতরে 21 জন শিবিরের জাকসুতে বিজয় অলরেডি হয়ে গেছে। বিপদেও হয়তো, কিন্তু শুধু জল্পনা কল্পনা। এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, উনি কোন দলের না, স্বতন্ত্র থেকে ওনার নাম ঘোষণা দিয়েছে। এর নামটা আসার দরকার ছিল শিবির প্যানেল থেকে, নয়তো আপনি মাত্র 11,000 ভোট। এতটুকু ভোট গণনা করতে যদি 3 দিন সময় নেন, এ বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যারা দায়িত্বে আছেন, আপনাদের যে কাজকর্ম, আপনাদের যে অ্যাক্টিভিটি, যেটা কিন্তু জাতি বুঝে ফেলেছে যে আপনার এর আন্ডারে এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না। একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11,000 ভোটার,
এটা যদি 3 দিন সময় লাগে, আপনি 18 কোটি মানুষ এই দেশে আমরা বাস করি, যদি ভোট হয় আপনার তো গণনা করতে 10 বছর লাগবে। তারপর হচ্ছে বিষয় 9 তারিখে আরম্ভ হয়েছে ডাকসু থেকে, আজকে 13 তারিখ। আমার তো মনে হচ্ছে এই 4.5 দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতে দিনে অলরেডি যোগ দিয়েছে। গতকালকে কুষ্টিয়াতে দুপুর বেলা আমার হাতে প্রায় 18 জন বছর হুজুর চলে এসেছি। ভাব ভালো না, কারণ এতদিন একটা আশায় ছিলাম, এখন আর আশা করে করব কি? 28 জনের 23 জনই আপনারা। সুতরাং বড় কথা, আমরা একামতে দিন এই দেশে কায়েম করতে চাই। আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে, বলছেন না কালেমা মুখস্থ আছে, শুধু আমরা অ্যাক্টিভ হতে চাই। আর ফরম পূরণ করেন, যেগুলো কাজ কারবার আছে, এটা তো আর অন্য জেনারেল দলের মতো না। বাংলাদেশ জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয়, এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। পড়াশোনা করা লাগবে, চরিত্র সংশোধন করা লাগবে। কি আশ্চর্য একটা দল বলেন তো, বাংলাদেশে একটাই মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলে কোনো বাবা খোর নেই, কোনো ডাল খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আছে? নেই। শুধু দিনাজপুরের কথা না, সারা বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ বিড়ি খায় আপনি প্রমাণ করতে পারবেন না, যদি মন থেকে দল করে থাকে। আর যদি লোক দেখানোর জন্য দল করে থাকে, ও বিড়ি না বাবাও খেতে পারে। অন্য কোন দলের লোক আমি এটা তো পাই না। এই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য ওনার নামটা আমি এই জন্য বারবার নিয়েছি, আপনারা নিজেরা 5-10 বছর ওনাকে অলরেডি দেখেছেন। সুতরাং সামনে এখন দেখতে আর চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই। চিন্তা ভাবনা করার সময় চলে গেছে। আগামীতে এই বিশ্বাস নিয়ে ময়দানে বদরের মতো টিকে থাকবে যে হয় ইসলাম থাকবে, নাই শয়তান থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলেম ওলামা যারা কথা বললেন এখানে, মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মুকাররম হোসেন, হাফেজ মাওলানা শাহিনুর রহমান দিনাজপুরি সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে তো আর নেই, ও তো সব সামনে চলে এসেছে। আমরা ওই জায়গায় একটা কিছু দিতে পারেননি। সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশাসনের ভাইরা এসেছে আপনাদের এই রানীর বন্দর থানা না সিরির বন্দর থানার অফিসার ইনচার্জ এসেছে আমাদের ভাই, আমাদের দায়িত্বশীল এবং প্রশাসনে যারা এই শৃঙ্খলায় নিয়োজিত হয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ আমিরে জামাতের পক্ষ থেকে আমি বলছি। আগামীতে যদি ইসলাম চায়, আপনারা যে 8 ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করেন কিন্তু টাকা দেওয়া হয় না, এটা একটা বৈষম্য প্রশাসনের উপর। বাংলাদেশে শুধু এটা আমি পাই না, বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি। বাংলাদেশে এটা চালু করা দরকার যে 8 ঘন্টার উপরে যদি সে পুলিশ হোক, বিডিআর হোক আর অন্য কেউ হোক, যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয় ঘন্টা ওভারটাইম হিসাবে মাসের শেষে বেতন দেওয়া লাগবে। এরপরে ওনার যে 8 ঘন্টা ডিউটি, এর ভেতরে যদি সিরির বন্দর এখান থেকে 10-12 কিলো দূরে হয়, মনে হয় হবে নাকি? সিরির বন্দর কয় কিলো এখান থেকে? 14 কিলো। ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটরসাইকেলে, না পিছন ভ্যানে এসেছে, যেভাবেই হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে। এই যে যাওয়া আসা 14-28 কিলো পথ, এই যে খরচটা, এরপরে এখানে আসা, এখানে চা নাস্তা করা, খাবার খাওয়া, 1 টাকাও কিন্তু ওনাদের দেওয়া হয় না, সব ওর পকেটের ওই বেতনের টাকা। ও কি ওর বাবার দায়িত্ব পালন করছে না জনগণের? বলেন। জনগণের দায়িত্ব পালন করে এক বেলা খাবার খাওয়া লাগবে, এখানে চা নাস্তা আছে, এরপরে যাওয়া আসার খরচ আছে। এটা যদি ওর নিজের বেতন থেকে দেওয়া লাগে তো ও বাম হাতের ইনকাম করবে না, করবে কি?
বসে কি চলে গেছে? আরে ভাই কি আপনাকে চেয়েছ কেন? আমরা এই বৈষম্য সামনে দূর করবো ইনশাআল্লাহ। এরপরে আর একটা বিধান চালু করা দরকার। বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি, তারা কোনো নেতা খেতা নেত্রীর কথা শোনে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কিন্তু আইজি হওয়া লাগবে আবার নিরপেক্ষ। সে যদি আবার এই জাহাঙ্গীরনগর ভার্সিটি দেই ভিসির মতো উল্টো পাল্টা হয়, তাহলে ফল গণনা করতে কয়দিন লাগবে? 3 দিন। কি আল্লাহ বলে আমরা বেশি 11,000 ভোট বলতে যদি 3 দিন লাগে, ওনার কাছে আমেরিকা থেকে, ভারত থেকে, লন্ডন থেকে কোনো বার্তা না আসলে উনি কিছুই বলতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা এইরকম আইসি চাবো না, চাবো একদম যিনি মন থেকে মানবতার জন্য সব মানুষকে নিয়ে কাজ করতে পারবে, এরকম মানুষকে আমরা সামনে চাবো। এখানে প্রশাসন তাদের আইসির কথা মতো যদি চলে না, দেশ ঠান্ডা করতে 5 বছর লাগবে, 3 ঘন্টা ওরা ঠান্ডা করে ফেলবে। কারণ এগুলো তো আমি বাইরের দেশে যে দেখে এসেছি, সিঙ্গাপুরে পুলিশ নেই, সেখানে আমেরিকায় পুলিশ নেই, সেখানে এই যে মালয়েশিয়া পুলিশ নেই, ঠান্ডা করে রেখেছে। শুধু আইনটা প্রয়োগ আছে এই কারণে। কোন জায়গায় কোন রোগের কোন ঔষধ দেওয়া লাগে এটা সব চাইতে ভালো জানে কে? বলেন বলেন। ওই সব ঔষধের ভেতরে দেওয়া আছে। এগুলো শুধু প্রয়োগ করতে পারলে এই বাংলাদেশেও সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনকে এই সুসংবাদ দিয়ে আজকের তাফসীর কোরআন মাহফিল লিখেছি, এর আদলে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে অল্প সময়ে এই নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াতের যে বিধানাবলী আছে এগুলো জেনে আমল করার সুযোগ দান করেন। আমিন। দরগার সালাম পাঠ করছে রবিউল আউয়াল মাসের আজকে 19 তারিখ, আর মাত্র 11 দিন পরে মাসটা চলে যাবে। কিন্তু যেটা দিতে এসেছিল এই মাস আমাদের, আমরা কিন্তু নিতে পারি না। আমরা কি নিয়েছি? মিলাদ দেয়, হয়তো মিলাদুন নবী পালন করি আমরা। পৃথিবীতে 2টা ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নবী নেই। আমরা একটু বেশি বলে ফেলি। আপনারা এই মাইকটা একটু ঘুরিয়ে দেন তো, এই যে সাউন্ড বক্সটা একটু রিভার্ব দিন, তাড়াতাড়ি করেন। এখানে দাঁড়িয়ে থাকলে বাধা হবে। বসেন, এদিকে বসেন, বসেন বসেন। আপনারা মাহফিল দিয়েছেন, আপনারা যদি না শোনেন, দাঁড়িয়ে আছেন কেন? জায়গা পেলে বসে যান। আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর তারানীর বন্দর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 44তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ করেন সভাপতিত্ব করছেন ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী খন্দকার, সভাপতি অত্র মাদ্রাসা দামাত বারকাতুহুল আলিয়া। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি। কে যেন বলল এমপি পদপ্রার্থী, না, এই শব্দটা ভুল। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো একটাও এমপি পদপ্রার্থী না, সব নমিনি। মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তো উনি নিজেও জানতেন কিনা ওনার নাম ঘোষণা দেওয়া হবে। আমি আমার নিজেরটাই তো বলছি, কুষ্টিয়া 3 আসনে আমার নাম ঘোষণা দিয়েছে, আমাকে নমিনি বানিয়েছে। অথচ যেদিন ঘোষণা দেয় তার 5 মিনিট আগেও আমি জানি না যে আমার নাম আসবে। এটাই বাংলাদেশ জামাত ইসলামের মুআজিজা। আপনি চিন্তা করে নিন, সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে এই ফিতনার জামানা, মানুষ অনেকে পাগল হয়ে যায় এই পদ পাওয়ার জন্য। অথচ আমি লক্ষ্য করে দেখেছি এই সারা বাংলাদেশে যাদেরই নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তারা কান্নায় ভেঙে পড়ে। অথচ 73টা দল আছে এই দেশে। যে কোন দলে যদি এই পদ পাওয়ার জন্য মারামারি না হয়, আপনি দেখেন অনেকে সামনেও মারামারি করে মরে যাবে। আমি কি বেশি বললাম? দেখেন কি শুরু হয়। অথচ 300 জনের নাম ঘোষণা দিয়েছে, একটা মারামারি না, কারো মন খারাপ হয়েছে আপনি শুনেছেন? কেউ কি পথ চেয়ে নিয়েছে শুনেছেন? যদি আপনি শোনেন কোনদিন যে জামাত ইসলামী থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে, ইসলামী ছাত্রী সংস্থা থেকে কেউ পথ চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত সে পথ পাবে না। এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। এটা আশ্চর্য বলেন তো, এখানে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। অনেকে কি বানিয়েছে তারা সাংগঠনিক ভাবে, আল্লাহর রহমতে
এমনিতে তো চাই না, জোর করে দিলে আর কান্নাকাটি করে। আল্লাহ যেন এই ধারা এদেশে অব্যাহত রাখে সব দলের ভেতরে। তাহলে এই যে যেখানে এক জায়গায় বসতে দেন, আমাদের এখানে যারা আলোচনা রাখলেন, যেহেতু উনি প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নবীনী, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে সফলতার স্বর্ণ শিখরে যেন পৌঁছিয়ে দেন। উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল, আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে উনি একটা টাকা দুর্নীতি করেছে? আপনাদের তো এ জেলায় অন্তত আর প্রমাণ দেওয়া দরকার নেই। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন, কারণ উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি, সামনে হবেও না ইনশাআল্লাহ। আর উনি করতে পারবে না, তার পেছনে ক্যামেরা ফিট করা আছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি জানেন আমির জামাত জানিয়েছেন এই দেশ থেকে, বাংলাদেশ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় অন্য কোন দলের লোক যদি ঘোষণা দেয়, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না, বলবো ঝামেলা করে আমার দরকার নেই। কিন্তু আমরা এটাকে শুধুমাত্র নির্বাচন মনে করি না, আল্লাহর কসম এটা আমরা ইবাদত মনে করি। বদরের ময়দান আমরা দেখিনি, বদরের ময়দানে ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল, আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায়নি? এক কথা বলেন না কেন? এমনকি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছিল। আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে এটা একটা বদরের ময়দানের মতো। এই ময়দানেও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে চলে যাবে। কারণ লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের অবাধ্য হয় এমন কোন কাজে স্বামী বলেন, বাবা বলেন, ভাই বলেন, পৃথিবীর কারো হুকুম মানা জায়েজ নেই। বাংলাদেশে যেহেতু একটা মেরুকরণ অলরেডি হয়ে গেছে, এদেশে এখন হয় আল্লাহর দল না শয়তানের দল, নাকি এর চাইতে বেশি কিছু আছে? নেই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সূরা হাশরের শেষের দিকে আয়াতটা, সূরা মুজাদালার শেষের দিকে আয়াতটা আছে। আমার তো মনে হচ্ছে কেবল মাত্র আল্লাহ আয়াতটা নাযিল করলো। লা তাজিদু, হে নবী আপনি দেখতে পাবেন না কওমান, এমন ব্যক্তিকে, এমন জাতিকে যারা আল্লাহ রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং রাসূলের এমন মানুষ যদি তার বাবা হয়, দাদা হয়, ভাই হয়, স্ত্রী হয়, রব্বুল আলামিন বলেন জীবনেও তারা আল্লাহ রাসূল কিয়ামতে বিশ্বাসী মানুষকে আপনি এদের প্রতি ভালোবাসায় আসক্ত পাবেন না। কারণ কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরের ভেতরে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, রূহের দ্বারা, তার মানে এখানে ফেরেশতা জিবরাইলের একটা শক্তির কথা জানানো হয়েছে। এর দ্বারা এই মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে। বদরের ময়দানে যেমন করা হয়েছিল, সন্তান অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে, স্বামী অস্ত্র ধরেছে স্ত্রীর বিরুদ্ধে, অথচ তারা এক বাড়িতে থাকে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে গেলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বললেন, বাবা যুদ্ধের ময়দানে কিন্তু 3 বার আপনাকে আমি দেখতে পেয়েছিলাম, আপনি আমার বাবা, এই জন্য আমি কিছু বলি নাই।
অন্য কেউ হলে তাকে আমি হত্যা করতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালাটা সামনের দিকে সরিয়ে দিয়ে বললেন, সন্তান আমি তোমাকে ভালোবাসি ঠিক, তুমি তো 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আমি যদি একবার তোমাকে দেখতে পেতাম আল্লাহর কসম দ্বিখণ্ড করে ফেলতাম। আপনি একটু মন থেকে বলেন তো, সেরকম ময়দান সামনে একটা আসতেছে না? এদেশে এখন হয় ইসলাম না অন ইসলাম, এর মাঝে আর কিছু নেই। সে মিলাদুন নবী বলেন আর অন্য নবী বলেন, যারা এগুলো বানিয়েছেন তারা বেদাত তৈরি করেছেন। আপনারা স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। আশা করছি আপনারা বিবেক যদি থাকে ওটা বাদ দিয়ে দেবেন। মুসলমানদের কোন ঈদ নেই মিলাদুন নবী নামে, ঈদ আছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। হ্যাঁ, কথা বুঝেন? তাও তো এই রংপুর বিভাগের মানুষেরা অনেক ভালো। চট্টগ্রামে, সিলেটে যেয়ে দেখেন, কেউ মিলাদ দিচ্ছে 5 দিন, 7 দিন, 19 দিন, কেউ 63 দিন একাধারে মিলাদ চলছে। অথচ এর অস্তিত্বই নেই। আপনি যদি মিলাদও পড়ে থাকেন, মিলাদ মানে বিলাদুন থেকে, বিলাদুন মানে জন্ম, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আপনি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, সেখান থেকে যেটা নেওয়ার ওইটা নেন। কি নেবেন? আপনি রাসূলুল্লাহর মিলাদ পড়ছেন মনে করেন, আমি আপনাকে নিষেধ করেও তো ঠেকাতে পারছি না, করেন। এখান থেকে যেটা নেবেন 27টা বিষয় নেওয়া যায়। এর প্রথম নাম্বারে নেওয়া লাগবে হক। কি বললাম? বলেন বলেন। সিরাত ইবনে হিশাম লেখক যারা ঐতিহাসিক তারা বলেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এসে তায়েফ থেকে কোলে তুলে নিলেন, ডান স্তন তাকে দিলেন, তিনি পান করলেন, মন ভরে দুধ খেলেন। বাম স্তন যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে মুখ বের করে নিলেন। হযরতে হালিমা নিজে বলেন, আমি 1 বার 2 বার 3 বার মুহাম্মদকে আমার বাম স্তন মুখে দিয়েছি, 3 বারই মুখ বের করে দিয়েছি। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। দিনাজপুরবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। যত বড় হচ্ছে তত হক মারার জম হচ্ছে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে যারা ভাইয়ের হক মেরে খায়। এমনকি অনেকে বোনকে জমি দিতে চায় না, বলে বোনের আবার জমি দেওয়া লাগবে। এদিক ওদিক করে মাঠের জমি যদি দেয়, বাড়ির সম্পদ দিতে চায় না, বলে বাড়িটাও দেওয়া লাগবে। বাড়িটা দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটা ডাউনলোড করে নিয়ে এসেছে। ওইটাও যদি বাবার জন্ম হয়ে থাকে তাহলে দেবেন না কেন? কোরআনের নির্দেশ ছিল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিলাম, নসিহত করলাম, আদেশ করলাম এইটা, যে 1 ছেলে সম্পদের যা পাবে 2 মেয়ে তাই পাবে। এখানে কি মাঠের সম্পদ পাবে, বাড়ির সম্পদ পাবে না, এমন কথা আছে?